হে রাসূল বলে দেন কত গুনাহ তারা করেছে। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যত গুনাহ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আমার রহমত যত, আমার ক্ষমার পরিধি যত, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও অত গুনাহ করতে পারে নাও। কাজে আমার বান্দা বান্দীদের বলে দেন যে তারা যেন নিরাশ না হয়ে যায়। তারা কত গুনাহ করেছে, আমার কাছে যদি আমার গোলামরা একবার ক্ষমা চায়, আমি তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربهم وأسلموا له من قبل أن يأتيكم العذاب من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. بسم الله الرحمن الرحيم. وقال البخاري حدثنا عبد الله بن مسلمة عن مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرون قيل يكفرون بالله قال يكفرون العشيرة ويكفرون الإحسان لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط. رواه البخاري. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. জোরে সরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা নবীরা খালিয়ার বেশে ওই না আরব দেশে ছাগল চরাইতেন জঙ্গলায়। ও নবীজি আপনার দেখিতে মনে চায়। জোর কোন আমিন, আরো জোর কোন আমিন।
নবীরা খালি আর বেশে ওই না মরুর দেশে ছাগল চরাইতেন জঙ্গলায় ও নবীজি আপনারে দেখিতে মনে চায় কোন সাধনায় পাইব তোমায় প্রাণের নবী গো আপনারে দেখিতে মনে চায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুআজ্জাজ মুহতারাম দহরজানি ও নতুনপাড়া জান্নাতুল মাওয়া কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজকে জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম নজু, সভাপতি অত্র কবরস্থান পরিচালনা কমিটি। আজকে জালসার প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, মুহতামিম জেসমিয়া ইসলামিয়া মাদ্রাসা, ইমাম টাউন জামে মসজিদ, খতিব কেন্দ্রীয় ঈদগাহ চাঁপাইনবাবগঞ্জ। আমার আগে বক্তব্য রেখেছেন এই এলাকার কৃতি সন্তান উজ্জ্বলতম নক্ষত্র আমার মামাজান হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক, প্রধান শিক্ষক ডেমরা হাজি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়। তার আগে বক্তব্য রেখেছেন এই এলাকার আরেক নক্ষত্র বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ হিদায়াতুল্লাহ, সহকারী সুপার লোহাগাড়া দাখিল মাদ্রাসা। তার আগেও বক্তব্য রেখে এ মঞ্চকে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, মুহতামিম দহরজানি আমিনা খাতুন হাফিজিয়া মাদ্রাসা, অন্যান্য ওলামায়ে হজরত, এ গ্রাম ও বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানি দিন যুবক ভাইয়েরা, আমার স্নেহের কচিকাচা পর্দানিশী মা বোনেরা, দোকানদার ভাইয়েরা, দীর্ঘক্ষণ আলোচনান্তে এ পর্যায়ে আমি 2-4টি কথা উপস্থাপনের লক্ষ্যে আপনাদের সম্মুখে বাদবাকি মালিকের ইচ্ছা সকলের কাছে দোয়া চাই যাতে নসিহতপূর্ণ দুটো কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। উপস্থাপিত কথার উপরে শ্রোতা এবং বক্তা যারা এসেছি সকলেই সব কথার উপরে আমল করে দোজাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, গত কয়েকদিন আগে এক কিতাবে দেখলাম পুলসিরাত কিন্তু সব মানুষের জন্য তৈরি করা হবে না, পুলসিরাত তৈরি করা হবে শুধু ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। পুলসিরাত শুধু ঈমানদারদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। ঈমানদাররা এই পুলসিরাতের উপর দিয়ে আমরা পার হব। তাছাড়া যে সমস্ত ব্যক্তিরা বেঈমান হবে, বেদিন হবে, এদের সাথে এই পুলসিরাতে কোনো সম্পর্ক থাকবে না। এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর পুলসিরাত হলো আমাদের মতো ঈমানদার মানুষ আমরা যারা আছি তাদের জন্য হবে। সেইখানে আর সেরকম যে পুলসিরাতের উপর দিয়ে যখন আমরা হেঁটে যাব তখন আমাদের আমলের উপরে বেসিস করে আমরা হেঁটে যাব। যার আমলের যোগ্যতা যেমন সে তেমনভাবে পার হয়ে যাবে। কেউ কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, এই শুরু করবে কি ওখানে গিয়ে শেষ বিদ্যুতের গতিতে যাবে। কেউ যাবে খুব দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ যাবে ঝিমিয়ে ঝিমিয়ে আস্তে আস্তে হেঁটে যাবে, কিন্তু পড়বে না, এর অনেক সময় লাগবে। আর কিছু সংখ্যক ঈমানদাররা যাবে, পড়ে যাবে, আবার এসে আবার শুরু করবে, যাবে আবার পড়ে যাবে, আবার এসে আবার শুরু করবে। আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ তুমি আমাকে পুলসিরাত পার করে দাও। আল্লাহ বলবেন যে বান্দা পুলসিরাত পার করে দিতে পারি,
কিন্তু জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো স্বীকার করতে হবে। এই মুমিন বান্দা তো চালাক কম নাই। মুমিন বান্দা আল্লাহকে বলবে যে আল্লাহ আগে পুলসিরাত পার করে দাও, উপার যা স্বীকার করবো, এরা পারে না। চিন্তা করছেন? তুমি আমার পুলসিরাত পার করে দাও, উপার যাই, উপর যাওয়ার পরে বাড়া দেই আর না দেই সেটা পরের কথা। এই সমস্ত ইমানদার ব্যক্তি আল্লাহকে বলবে যে আল্লাহ পুলসিরাত পার করে দাও, উপার যাই, উপার যা সব কিছু স্বীকার করব। সম্মানিত উপস্থিতি, মানুষ নিজের গুনার কথা স্বীকারই করতে চায় না, কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি জানি যে কি পরিমাণ গুনাহ আমরা গোছায় নিয়ে আছি। কোনো ব্যক্তির কাছে যদি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, সেই ব্যক্তি অস্থির হয়ে যাবে। কেন অস্থির হয়ে যাবে? কারণ আমরা তো প্রস্তুতি গ্রহণ করি নাই, এত গুনাহ করছি। প্রত্যেকটা সাইড থেকে আমাদের গুনাহগুলোর সংখ্যা পরিমাণ যদি সমাজের লোক জানতো, তাহলে সমাজের লোক আজই আমাদেরকে সমাজ থেকে বয়কট করে গ্রাম থেকে তাড়িয়ে দিত। এই জন্য গুনাহ করার সময় আল্লাহর চেয়ে প্রতিবেশীকে আমরা বেশি ভয় পাই। জোরকান ঠিক কিনা? গুনাহ করতেছি, আল্লাহকে ভয় পাই না, কিন্তু ভয় পাই হলো প্রতিবেশী যাতে না দেখে। প্রতিবেশীর চোখ আড়াল করার জন্য আমরা প্রতিটা মানুষই চেষ্টা করি। এই জন্য আল্লাহ এক জায়গায় বলেছেন, তোমরা আমাকে প্রতিবেশীর মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা আফসোস করে বলেছেন, প্রতিবেশীর চেয়েও তো আল্লাহকে বেশি ভয় করা দরকার। আল্লাহ বলছেন তোমরা আমাকে প্রতিবেশীর মতো ভয় করো। আসলে কিন্তু আমরা আল্লাহর চেয়ে প্রতিবেশীকে ভয় করে থাকি বেশি। এত সংখ্যক গুনাহ আমাদের আমল নামায় লেখা আছে যে এই গুনার কথা আমি বলছি, যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, স্ত্রী জানলে স্ত্রী আমাকে আজই ফেলে চলে যেত। ছেলে মেয়ে বলতো যে আর বাড়িতে ঢুকবেন না, সমাজের লোক বলতো যে সমাজ থেকে বয়কট করো, গ্রামের লোক বলতো যে গ্রাম থেকে তাড়িয়ে দাও। আমরা এত সংখ্যক পরিমাণ গুনাহ নিয়ে এই পৃথিবীতে অবস্থান করছি, শুধু গোপন আছে জন্য আমরা বেঁচে আসছি। কিন্তু মানুষের কাছে গোপন থাকলেও আল্লাহর কাছে কি গোপন আছে? আরো যখন আছে, আল্লাহর কাছে গোপন নেই। গোপন না থাকার পরেও সেই মহান রব্বুল আলামিন কোনো একটা মানুষের উপর থেকে কোনো প্রতিশোধ নিচ্ছেন না। প্রতিটা মানুষকে ঠিকই 3 বেলা খাবার দিচ্ছেন, প্রতিটা মানুষকে সুস্থ রাখতেছেন, প্রতিটা মানুষকে সম্মান দিয়েছেন, চাকরি দিয়েছেন, জমি জমা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নিঃশ্বাস প্রশ্বাসে বাতাসের ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থাপনা সেই মালিক করেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর আপনাদেরকে ইহকাল এবং পরকাল 2 কালই শান্তিতে থাকার জন্য আল্লাহ যে কথাগুলো কোরআনুল কারীম এর মধ্যে সূরা জুমারের 53 এবং 54 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে যে কথা বলে দাওয়াত দিয়েছেন, সেই কথাটুকুই আজকে আমার আলোচ্য বিষয়। সেখান থেকে আমি আপনাদের সম্মুখে একটু কথা বলবো। সোনার ভাইরাও, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা জুমার 39 নম্বর সিরিয়ালে সূরাটা আছে। কয় নম্বর সিরিয়াল? 39 নম্বর। 53-54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, কুল, হে রাসূল বলুন, ভয় যেন আমার বান্দারা না পায়, আমার বান্দারা যেন ভয় না পায়। কুল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। সোনার ভাইরা, কলিজা শীতল হয়ে যাবে আল্লাহর কথা শুনলাম। হে রাসূল বলুন,
আমার ওই সমস্ত বান্দাদেরকে, যেই সমস্ত বান্দারাও পাপ করতে করতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে তারা আছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। হে রাসূল বলে দেন, কত গুনাহ তারা করেছে। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যত গুনাহ করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আমার রহমত যত, আমার ক্ষমার পরিধি যত, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও অত গুনাহ করতে পারে নাও। কাজে আমার বান্দা বান্দীদের বলে দেন যে তারা যেন নিরাশ না হয়ে যায়। তারা কত গুনাহ করেছে, আমার কাছে যদি আমার গোলামরা একবার ক্ষমা চায়, আমি তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে। পরে আল্লাহ বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং তিনি হলেন দয়ালু। চিল্লায়া কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। ওই আল্লাহকে স্মরণ করে একটু জবানটা খুলে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনের বাইরে ফাঁকি দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও। এমনও তো হতে পারে জোহরে জানাজাও তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজাও। জোরে জোরে কোন ঠিক কিনাও। ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও। এমনও তো হতে পারে জোহরে জানাজাও তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজাও। চার বিহারের পালকি এসে তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে বলো কেমন হবে। চার বিহারার পালকি এসে ও তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে বলো কেমন হবে। সঙ্গী সাথী কেউ রবে নাও, ও সঙ্গী সাথী কেউ রবে নাও, ও প্রজা হও কি রাজা। এমনও তো হতে পারে জোহরি জানাজা। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিন গোত্রের সাথে যুদ্ধের পরে নবী মদিনায় ফিরে আসছেন। হাওয়াজিন গোত্রের সাথে যুদ্ধের পরে নবী মদিনার দিকে ফিরে আসছেন। প্রতিমধ্যে রাত হয়ে গেছে। এই রাতে যাবেন কই? মরুভূমির ভিতরে সুন্দর করে তাঁবু স্থাপন করে সাহাবীরা আশ্রয় নিল। যুদ্ধবন্দী যে মহিলা ছিল, পুরুষ ছিল, শিশু বাচ্চাগুলো ছিল, তাদের থাকার ব্যবস্থাও করা হলো। আল্লাহর নবী গভীর রাত্রিতে খবর নিচ্ছেন, দেখি বন্দীদের কি অবস্থাও। এসে দেখেন মহিলাদেরকে, শিশুদেরকে যেখানে রাখা হলো সেইখানে একজন মহিলা পাগলের মতো কি যেন খুঁজতেছে চারদিক ঘুরে ঘুরে। নিজের কাপড় খুলে যায়, সেদিকে কোনো খেয়াল করে না। চুলের বেনি খুলে যাচ্ছে, সেদিকে খেয়াল করে না, শুধু চিৎকার পারে, শুধু কাঁদে আর কাঁদে, চতুর্দিক দিয়ে শুধু ঘোরে। ছোট বাচ্চা পাইলে কোলে করে আবার বুকের থেকে নামায়া দেয়, আবার ঘোরে, আবার ঘোরে। কিছুক্ষণ ঘোরার পরে নবী সাহাবীদের বললেন, সাহাবীরা দেখো এই যে মহিলা এইভাবে করে পাগলের মতো দৌড়ায়, বলো তো মহিলার কি হয়েছে? সাহাবীরা কয়, হুজুর আমরা বুঝি নাই, আমরা জানি নাই, আমরা বুঝি নাই মহিলা কেন দৌড়ায়, পাগলের মতো কেন দৌড়ায়, কি হইল কিছুই বুঝি না। কিছুক্ষণ পরে মহিলাটা একটা ছোট শিশু পাওয়ার পরে বুকের সঙ্গে লাগায় দিল, দুধ খাইল বাচ্চাও, এবার তার মুখের সঙ্গে মুখ লাগায়া চুমু খায়। নবী বলেন, সাহাবীরা দেখো এই মহিলাটা তার নিজের কলিজার টুকটার সন্তানকে হারাইছিল। সাহাবীরা বলে, হুজুর এখন তো তাই দেখি, কত ভালোবাসি তার সন্তান রে। নবী বলেন, সাহাবীরা চেয়ে দেখো এই মেয়েটা একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, আবার বুকে লাগায়, আবার মুখে লাগায়, কত ভালোবাসি। সাহাবীরা বলো, এই মাকে যদি বলা যায় যে তোমার এই সন্তানটাকে তুমি আগুনের ভিতরে ফেলে দাও, বলুন তো দেখি সাহাবীরাও এই মাকে আগুনের ভিতরে ফেলে দেবে? সাহাবীরা বলছে, হুজুর কোশ্চিন কালেও ফেলে দেবে না, কারণ হলো সন্তানের প্রতি আম্মা জানের সবচেয়ে বেশি মায়াও। আমার নবী এবার সুযোগ পেয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, এই সন্তানকে, এই মানুষকে মা যত ভালোবাসে তার যে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে হলো আল্লাহ, তার যে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে হলো আল্লাহ। সন্তান যদি অপরাধ করে আম্মা ধরে তারে পিটায়, তারে শাস্তি দেয়, কিন্তু এই বান্দারা যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে, কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে খানার প্লেটটা টান দেয় নাই, কোনোদিন দেয় না। তারে সুস্থ রাখি সোনার ভাইয়েরাও। তাই আসুন সেখান থেকে আমরা আলোচনা শুনব, তওবাকারী ব্যক্তিদের অবস্থা কেমন হয়। আমরা সেখান থেকে আলোচনা শুনে নিজেদেরকে সে রাস্তায় নিয়ে আসি। হযরত মুসা আলাইহিস সালামের যুগে একবার অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। এবার তার বনি ইসরাইলেরা বলল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, মানে দোয়া করলেই যার দোয়া কবুল হয়ে যায় তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। বলে, হুজুর আপনাকে নিয়ে আমরা সবাই উন্মুক্ত মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ায় আমাদেরকে বৃষ্টি দিবে, বৃষ্টি যদি হয় দুর্ভিক্ষ আমাদের কাছ থেকে বিদায় নিবে। হযরত মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে গিয়ে এবার দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দাও। উম্মত খতম হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ মরে গেল, তাড়াতাড়ি করে আসমান থেকে বৃষ্টি দাও। আর পিছনে তার যত বনি ইসরাইল ছিল, হাদিসের মধ্যে আসছে ৭০,০০০ বনি ইসরাইল বলে আমিন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেন, যত দোয়া করেছেন আল্লাহ সব দোয়াই কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। যত দোয়া করেছেন, এর জন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করলেই যার দোয়া কবুল হয়ে যায়।
কিন্তু আজকে দোয়া করতেছেন মুসা আলাইহিস সালাম, ৭০,০০০ বনি ইসরাইল তার পিছনে পিছনে আমিন আমিন বলতেছেন। কিন্তু যতই দোয়া করতেছেন রোদের আঁচ আরো আগের দিনের চেয়ে ততই বেশি। লোকজন করতেছে হুজুর এর চাইতে তো আগেই তো রোদের আঁচ কম ছিল, কিন্তু দোয়া করতেছি আজকেই তো সবচেয়ে বেশি তাপমাত্রা। মুসা আলাইহিস সালাম নিজেও দেখলেন যে কথা ঠিকই। মুসা আলাইহিস সালামেও চিন্তা ভাবনা করলেন আল্লাহর সাথে একা একা কথা বলে দেখতে হবে যে আসলে কোনো জায়গায় তারটার ছিঁড়ে গেছে নাকি, আছে না? এত জোরে বলি, এত সব কিছু ঠিক, তা যদি মাইক দিয়ে আওয়াজ যদি বের না হয় তাহলে বুঝতে হবে কোনো জায়গায় ডিসপ্লেস হয়েছে, কি করে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, তো যত দোয়া করতেছে তাপ কমা বাদ দিয়ে তাপ তত আরো বাড়তেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আপনারা থামেন, আমি একটু ফাঁকে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আসি। উনি ফাঁকে গিয়ে বলতেছেন আল্লাহ তুমি বলেছো যে আমি মুস্তাজাবুদ দাওয়া, যত দোয়া করব তত দোয়াই কবুল হবে। তো আজকে দোয়া করি, কিন্তু যতই দোয়া করতেছি তাপমাত্রা ততই বাড়তেছে, আমি তো এর কোনো কারণ বুঝি না। আল্লাহ তখন কোথায় যে ডিস্টার্ব আছে আল্লাহ সেই কথা মুসা আলাইহিস সালামকে বলে দিচ্ছেন, বলতেছেন শোনো মুসা, আরে তোমার দোয়া তো কবুল, বৃষ্টি তো ওই বেলাই হবে, কয় যে সমস্যা কি? সবাই তো আমিন আমি বলতেছি, আমরা কত কষ্টে আছি। বলতেছে ৭০,০০০ বনি ইসরায়েলের মধ্যে একটা ব্যক্তি আছে ৪০ বছর যাবত আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করে আসছে, ওই লোকটা এই ময়দানে এদের সাথেই বসে আছে, এই জন্য আমি তার প্রতি রাগ করে আমি বৃষ্টি বন্ধ করে তাপমাত্রা আরো বাড়ায় দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে আমরা কি করবো, আমার সেই বুদ্ধি শিখায় দেন, আমরা তো তার চিনি না, হ্যাঁ কি করে আমরা চিহ্নিত করব, কি করব আপনি বুদ্ধি দেন। আল্লাহ বলতেছেন মুসারে, ওই লোকটা যদি এই দল থেকে বের হয়ে চলে যায় তাহলে আর সবাই ভালো মানুষ থাকবে, তোমরা দোয়া করার সাথে সাথে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামবে। এবার বলুন তো এই লোকটাকে এই ময়দান থেকে বের করার দরকার আছে নাকি নাই? কিন্তু কেউ কি স্বীকার করবে যে ভাই আমি এইরকম একটা লোক? কেউ কি স্বীকার করবে? বলছিলাম যে এত গুনাহ আমরা বানাইছি, যদি আমার স্ত্রী জানতো বলতো যে আজকে বাবার বাড়ি রওনা দিলাম তোমার সাথে আর নাই, প্রতিবেশীরা বলতো যে সমাজচ্যুত করো, গ্রামবাসী বলতো যে এলাকা ছাড়া করো, এরকম করে মানুষ গোপন রাখার চেষ্টা করে। এখন ৪০ বছর নাফরমানি আল্লাহর সাথে কিনা করতেছে, এ লোক কি সহজে ধরা দিবি? সহজে ধরা দিবি লয়। সকলে কই যে না কেবল হজ করে আইছি, তাই না? হজ করে আইছি, আমার মতো ভালো লোক আমার গায়েও নাই, এটাও নাই। মুসা আলাইহিস সালাম এসে বলতেছেন ভাই ৪০ বছর নাফরমানি করতেছো আল্লাহর সাথে কেনা, সে লোকটা দয়া করে এখান থেকে বাড়া যাও, সে লোকটা বের হয়ে যাও। ওর জন্য বনি ইসরায়েল বলতেছে হুজুর কি হয়েছে? কয় যে ওর জন্য বৃষ্টি বন্ধ, ও বের হলেই বৃষ্টি। এইবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আর বলতেছেন আপনাকে বের হতেই হবে, নতুবা আপনার জন্য যদি দোয়া কবুল না হয় বৃষ্টি হবে না। এ ৭০,০০০ মরবো, বাড়িতে আর কয় ৭০,০০০ আছে সব মরে যাব, কাজে আপনি এখান থেকে সরে যান, বৃষ্টি হোক। কিন্তু যিনি এরকম একটা ব্যক্তি তিনি কিন্তু বুঝে গেছে সেই মাল হলাম আমি, মানে না? প্রত্যেকটা ব্যক্তি আমরা বুঝি যে আমি কত বড় পাপী, প্রত্যেকটা ব্যক্তি আমরা বুঝি আমরা কত বড় পাপী। এ লোকটা ঠিকই বুঝে গেছে যে সেই মাল হলাম আমি, কিন্তু চিন্তা করছে আল্লাহ এখন যদি বের হয়ে যায় মান সম্মান কি থাকবে? এখন যদি বের হয়ে যায় মান সম্মান তো বলতে কিছু থাকবে না। গ্রামের লোক গ্রাম ছাড়া করবে, পরিবারের লোক পরিবার ছাড়া করবে, আমার গ্রাম থেকে বের করে দেবে। কত গ্রামের লোক এখানে আইছে, আমি যদি এই গ্রামের লোক এখান থেকে বের হয়ে যাই সকলেই বলবে দেখ অমুক গ্রামের লোক ওইটা, আমার গ্রামের দোষ হবে, গ্রামের লোক আমারে বয়কট করবে, এখান থেকে তো বের হওয়া যাবে না। আবার চিন্তা করছে বের তো হওয়া যাবে না, কিন্তু বৃষ্টির তো দরকার, আমি যদি এই জায়গায় বসে থাকি বৃষ্টি তো হবে না, হবে না, হবে না, আমাকে অন্য পথ ধরতে হবে। এই ব্যক্তির ওয়াজ জানা ছিল,
মালিকের কাছে যদি ক্ষমা চাওয়া যায়, যত গুনাহ করো না কেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কত গুনাহ করেছ বান্দা, সমস্ত গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও। যদি তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তওবা কবুল করব। এই ব্যক্তি, তার গায়ে ছিল লম্বা একটা চাদর, চাদরখানা এত সুন্দর করে মুড়ি দিল, নিচে তো শুধু মরুভূমির বালি, মুখ যাতে কেউ দেখতে না পারে। ওই ব্যক্তি বালির দিকে চেহারা করে বলতেছে, মাওলা, সারা জীবন 40 বছর আমি তোমার সাথে নাফরমানি করলাম, এখান থেকে যদি বের হয়ে যাই আমার সম্মান হারা হয়ে যাব, আল্লাহ গ্রামবাসী এখান থেকে আমার বয়কট করবে। ও মাওলা, আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছে ক্ষমা চাই, সারা জীবন যত গুনাহ করছি সমস্ত গুনাহ মাফ চাই, আর সামনে থেকে একটা বারের জন্য তোমার সাথে নাফরমানি আমি করব না। এই কথাগুলো বলছে, আর চোখের পানি নাকের ডগা দিয়ে টস টস করে মরুভূমির ভিতরে পড়তেছেন। এইবার উনি কাঁদতেছেন আল্লাহর কাছে, আর মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া ওই লোক খুঁজতেছে, বাড়াও এখান থেকে, এখান থেকে বের হও, এখান থেকে বের হও, এখান থেকে বের হও। কিন্তু কোনো লোক বের হলো না। এদিকে চতুর্দিক থেকে মেঘ এসে মুষলধারে বৃষ্টি বর্ষায়া দিল। জোরে জোরে কনমার হাবা। মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহর কি কয়? আল্লাহ বলছে যে ওই লোক না বাড়ালে বৃষ্টি দিবে না। কবে একজনও তো বাড়ায়নি, আবার বৃষ্টি হলো কেন? উনি চিন্তা করতেছেন একজনও বাড়াই নাই, কিন্তু বৃষ্টি হলো। এই বৃষ্টি আগে হলেই তো পারতো, তো কেউ তো বাড়াই নাই, বৃষ্টি হলো কেন? উনি আবার আল্লাহর কাছে একটু ফাঁকে গিয়ে বলতেছেন যে আল্লাহ, এই তুমি কেবলই খোলে যে 40 বছর না ফরমান ব্যক্তি না বের হলে বৃষ্টি দিবে না, কবে একজন তো বাড়াই নাই, যার যার জায়গায় একবার মৌসাকের মতো বসে আছে, তো বৃষ্টি হলো কেন? আল্লাহ বলেন, মুসা শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তোমার দোয়ার কারণে নয় রে মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার কারণেই আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। যার কারণে বন্ধ ছিল তার কারণে বৃষ্টি, মুসার দোয়ার কারণে বৃষ্টি নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকে তার নিজের ওলি বানায়া দিছে চোখের 2 বিন্দু পানির বিনিময়ে। 2 বিন্দুর পানির বিনিময়ে বন্ধু বানায়া নিল। এই জন্য আদম আলাইহিস সালাম তার বেটা শীষকে বলে, শীষ রে, আমি প্রথম নবী, আমার অহংকার মানাই নাও, আমার কোনো গর্ব নাই। তুমি শীষ, তুমি জান্নাতি হুরকে বিবাহ করছো, তোমারও কোনো অহংকার মানাই না। বাবা, অহংকার যদি করে, অহংকার মানায় আখিরি জামানার নবীর উম্মত যারা, জোরে কোন মারহাবা। শীষ বলে, আব্বা আসবেও শাসে, বয়স কম, ছোট ছোট মানুষ, এদের কথা তোমার মুখে কত শতবার শুনলাম, একটু বলো না দেখি তাদের অবস্থাটা আমার কাছে বলো। হযরত আদম বলেন, বাবা ওয়াজ দেখবি না ওয়াজ শুনবি? বলে, আল্লাহ আমি, বাবা আমি ওয়াজ দেখতে চাই। বলে, চোখের দিকে তাকা, দেখ বড় বড় 2টা গর্ত আছে। বলে, আব্বা এটা কি তোমার জন্ম দাগ? কয় যে নাও। বলে, আমি গন্ধম খাইছিলাম, একটা অপরাধ করছিলাম রে বাবা, 950 বছর কাঁদছিলাম, চোখ থেকে পানি গড়াইয়া পড়া শেষ হলো, চোখ থেকে রক্ত পড়া শুরু হলো, এরপরে চোখে পছন্দ হলো, গোস্ত পড়া পচে পড়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাত্র একটা গুনাহ করছিলাম। ও সোনার বাবা শীষ, তুমি শুনে নাও, শুনে নাও, আর আখিরি জামানার নবীর উম্মতদের কথা শোনো। লক্ষ লক্ষ কবিরা গুনাহ তারা করবে, একটা দিন বসিয়া এক জায়গায় বসিয়াও চোখের 1 ফোঁটা পানি দিয়াও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, বসা থেকে দাঁড়ানো অবস্থার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিষ্পাপ বানায়া বন্ধুর নামে তার নাম দিয়া দিবে। জোরে কোন মারহাবা। সোনার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু ফিরে আসতে হবে আমাদের। তাহলে বলুন তো, জীবনে যত গুনাহ করেছি আমাদের তওবার দরকার আছে নাকি নাই?
আচ্ছা, কার কার তওবার দরজা আছে? খুব শীত বেশি নাই, চাদরের ভিতর থেকে হাত দুইখান তুলে আল্লাহকে সবাই দেখাই যে কার কার তওবার দরকার আছে। লিল্লাহি তাকবীর। এবার আসুন, তওবা তাহলে করব কিভাবে? তওবার তো পদ্ধতি আছে, তওবা করব কিভাবে আমরা? আমি দেখছি ধুলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসার মাহফিলে, আপনারা খেয়াল করছেন কিনা, ভারত থেকে পীর কিবলারা আসতেন ফজর ওয়াক্তের নামাজের সময়, ওনারা আমাদের তওবা পড়াতেন। ওই একটা বড় পাগড়ির দোপে ছাইড়ে দিছে না? এই পাগড়ির এক প্রান্ত ধরছেন হলো পীর কেবরা, আর দোপে যারা আমরা ছিলাম তারা ধরছি হলো পাগড়ির আর এক প্রান্ত। কিন্তু এক প্রান্ত তো আর সকলে ধরতে পারি না, ওই একজন ধরছেন, ওর পিঠির সাথে আমরা হাত লাগাইছি, ওর সাথে আর একজন কবে পিঠির সাথে হাত দে, তাদের কানেকশন পাবি না। কিন্তু ছিল না, পিঠির সাথে হাত দেয়, শিখের হাত থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে, যদি তোর হাত না হয় তাহলে কিন্তু তুই কালেকশন থেকে সম্পদ সরে যাবি, এর জন্য পিঠির ভিতরে হাত দিয়ে দিই। এই পদ্ধতিতে আমরা তওবা পড়ছিলাম। কিন্তু কোরআন কিভাবে তওবা করার কথা বলে সেইটা আজকে কোরআন থেকেই শুনবো আমরা। তওবার যেহেতু দরকার আছে, তওবার যেহেতু দরকার আছে, তাহলে পদ্ধতিটাও জানা আমাদের বিশেষ প্রয়োজন। কি কন ঠিক না? তাও শুনবো আবার কোরআন থেকে, যেন তারা মানুষের কথা না, আমরা আল্লাহর কাছ থেকে শুনবো যে তাহলে পিঠের সাথে হাত লাগায় কানেকশন করে তওবা করতে হবে নাকি তওবার আরো কোনো পদ্ধতি আছে। এবার কোরআন কি বলে আমরা সেখান থেকে জানবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো কিভাবে তওবা করবাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। সিল্লায়াকুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো। পদ্ধতিটা কেমন? ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে তওবা করতে হবে। মাঝখানে কোনো পীর কিবলা থাকবে না, মাঝখানে কোনো শহীদুল থাকবে না, মাঝখানে কোনো ব্যক্তি থাকবে না, দুনিয়ার কাউকে রাখার দরকার নাই। তুমি আর তোমার প্রভু, মাঝখানে আর কেউ নাই। তুমি অন্তর থেকে আন্তরিকভাবে তুমি তওবা করবা, এটাই তোমার তওবার জন্য এনাফ। কাউকে দরকার নাই। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা। এখন আন্তরিক তওবা কাকে বলা হয়, এর আবার আলামত কি, এটাও দরকার আছে। নামাজে সালাম ফিরাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এরকম করে সারা জীবন তওবা পড়লেও আন্তরিক তওবা হবে না। আন্তরিক তওবা কাকে বলা হয় আমরা দুই একটা পয়েন্ট শুনি, তাহলে দেখেন যে আসলে ওইভাবে যদি তওবা করি কেন তওবা কবুল হবে না, কেন তওবা কবুল হবে না। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে শক্তিশালী একজন খলিফা ছিলেন। তার সামনে অপরাধ করে পালিয়ে যাবে এমন ব্যক্তি ছিল না। নিজের ছেলে মদ পান করেছিল, সেই অপরাধে কাজীর কাছে পাঠানো হয়েছিল। আর কাজী তার বিচার করার পরে ওমর জানতে চাইলেন যে আপনি কি বিচার করেছেন? আমি তাকে 80টা দৌড়া মেরেছি। কোথায় মেরেছেন? বলে হুজুর, মেরেছি আমি একটা কক্ষের ভিতর, রুমের ভিতরে। কেন জনগণের সামনে আপনি তাকে মারে তাকে পিটানো হয়নি? বলতেছে আপনার প্রতি চিন্তা ভাবনা করেই, আপনি একজন খলিফা, আপনার ছেলেকে লোকজনের সামনে শাস্তি দিলে বিষয়টা কেমন দেখা যায়। উনি বলতেছেন আমি এবং সাধারণ মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। আমার ছেলে আবার আপনি তার সামনে নিয়ে, আপনার সামনে নিয়ে দ্বিতীয়বার তাকে আবার 80টি বেত্রাঘাত করেন। তাহলে আগে হয়েছে 80, পরের আর 80, কত হলো? 160। এট এ টাইমে যখন 160টা বেত্রাঘাত করা হয়েছিল, এই ছেলেটা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন একজন প্রখর, এমন একজন শাসক, এমন একজন খলিফার সম্মুখে একদিন রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছে আর মদ খাইতে খাইতে যাচ্ছে। মদ খাওয়ার দৃশ্য দেখতে বোঝা যায় যে মদ খাইতে খাইতে যাচ্ছে, তাই না? এরকম করে বোতল দিয়ে মদ খাইতে খাইতে যাচ্ছে। পিছন থেকে ওমর ডাক দিয়েছেন, এই যুবক দাঁড়া। যুবক পিছনের দিকে তাকিয়ে দেখেন যে হযরত ওমর খলিফা নিজেই।
এবার গোকরা সাপের লেজের উপরে পা পড়লে যে অবস্থা, যুবকের শরীরের ভিতরে সে অবস্থা সৃষ্টি হয়ে গেল। মদ পানের শাস্তি থেকে তার আপন ছেলে রেহাই পায়নি, দুইবার এট এ টাইমের শাস্তি পাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায়। নিশ্চয়ই এই ওমরের হাত থেকে বাঁচা আর কশ্চিনকালেও সম্ভব হলো না। সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে এই যুবকটা আল্লাহর কাছে তওবা করেছে। জোরকান সুবহানাল্লাহ। সোনার ভাইরাম, এই যুবক তখন কাপড়ের ভিতরে তার বোতলটা লুকায়া ফেলল, আল্লাহকে ডাক দিল, আল্লাহ আজকে যদি তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও, তোমার কাছে আমি তওবা করলাম, মাওলা জীবনে কোনোদিন আর মদের বোতলে মুখ লাগাবো না। এই যুবকটা অন্তরস্থল থেকে এমন ভাবে মালিকের কাছে তওবা করলো। এইবার হযরত ওমর সামনে এসে হাজির হয়ে গেল, বলতেছে, যুবকটা কাপড়ের ভিতরে কি লুকাইলা আমারে বলো। বলতেছে, কি শোনাও। বলতেছে, না লুকানো আমি দেখেছি, তুমি বের করো কি লুকাইলাও। এবার যুবকটা বলতেছে, আমি সিরকা খাইতেছিলাম। সিরকা মানে হলো শরবত। শরবত খাইলে কি দোষ আছে? শরবত খাইলে কোনো দোষ নেই। বলে, আমি সিরকা খাচ্ছিলাম, শরবত খাচ্ছিলাম। হযরত ওমর বলতেছেন, সেই সিরকার বোতলটা তুমি আমারে দেখাও। এই যুবক তো জানে ভিতরে মদ আছে, এই বোতলটা সেই তস্তত করতেছে, বের করতেছে না। কিন্তু এমন ভাবে মালিককে ডাক দিল, এমন ভাবে তওবা করলো। আল্লাহ কয়, যুবককে চিন্তা করিস না, তুই আসল জায়গায় নক করেছিস, তোর আর কোনো চিন্তা নাই, তুই এবার মদের বোতল তার দেখায়া দে। সোনার ভাইরা, হযরত ওমর যখন জোরাজোরি করে যুবকের হাত থেকে মদের বোতলটা কেড়ে নিল, হযরত ওমর নাকের সঙ্গে লাগাইয়া এমন ঘ্রাণ পাইতে লাগলো, অস্থির হয়ে গেল। বলতেছে, যুবক রে, এত সুন্দর তুমি সিরকা মানে শরবত কোন দোকান থেকে কিনছো আমারে কও। এত সুন্দর শরবত আমি আল্লাহর জমিনে কোনোদিন কারো হাতে আমি দেখি নাই। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের মদটাকে জান্নাতি শরবত দিয়া চেঞ্জ করাও, ওই যুবকটার শরবতটা হযরত ওমরের হাতে তুলে দিছে। দেখো, সত্যিকার অর্থে যদি তওবা করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাহরুম করে খালি হাতে ফেরত দিয়েছেন, এমন কোনো ডকুমেন্ট কারো কাছে নাই। কিন্তু আপনার আমার তওবা করতে হবে, সেইভাবেই তওবা করতে হবে। এইবার সব কথা বলার সময় হয়তো পাওয়া যাবে না। এবার আসুন আমরা আলোচনা করব হলো যে এই তওবা যদি করব, আমরা তওবাটা করব কখন? রাত্রে করব, না সকালবেলা করব, না রোজার মাসে করব, না শীতে করব, নাকি গ্রীষ্মে করব? কখন তওবা করব, এটাও আমাদের সবার জানার দরকার আছে নাকি নাই? এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কথা, সব কথাগুলো, সব পয়েন্টগুলো আপনাদের কোরআন থেকেই আমি দলিল দেব ইনশাআল্লাহ। আপনি কখন তওবা করবেন সে কথা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আমরা সেখান থেকে শুনি। আমার আল্লাহ বলতেছেন, বান্দা কখন তওবা করবা তুমি শোনো। 3000 টাকা দাদা আর সাধু আচ্ছা, আমি দিয়ে বলছিলাম, আল্লাহ বলছেন কখন তুমি তওবা করবা, সেই টাইমটুকু আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছেন। দেখেন, আমরা সেই টাইম মতনই তওবা করব। সকলে রাজি আছি তো? সবাই রাজি? কারণ আমাদের তো যাইতে হবে, পুলসিরাত তো পার হতে হবে, বারবার পড়ে গেলে তো কাম হবে না। আমরা বাতে এক নিমিষে পার হয়ে যেতে পারি, সেই নিট অ্যান্ড ক্লিন হওয়ার জন্য আজকের এই বক্তৃতা। কিন্তু আমরা তওবা করব কখন? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবা সুম্মা লা তুনসারুন। সিল্লায়া কোন আল্লাহু আকবার। ওয়া আনিবু ইলা রাব্বিকুম,
তোমরা তোমাদের প্রভুর দিকে ঝুঁকে পড়ো, ওয়াসলিমু লাহ, এবং তার কাছে আত্মসমর্পণ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে অলরেডি আযাব আসার আগে। আযাব আসার আগেই, আযাব যদি এসে যায় আর তওবা করে লাভ নেই। আজরাইল যদি এসে যায়, আজরাইলকে যদি দেখে ফেলি, তাহলে আর তওবার কোনো অর্থ হবে না। অলরেডি আযাব চলে এসে, মাশাআল্লাহ আমরা আলোচনায় আসছিলাম যে আমরা কখন তওবা করব এবং কোন পদ্ধতিতে তওবা করব, কখন করব, এই সবগুলো আমাদের কিন্তু কোরআন থেকেই আমি বলতেছি। এবং এটাই হলো সবচেয়ে বড় দলিল। যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, কি না? আর যারা কোরআন থেকে কথা বলে না, এ সমস্ত ব্যক্তিদের কথার ভিতরে সন্দেহ থাকে। আমি যে পয়েন্টগুলোর উপরে কথা বলতেছি সবগুলো পয়েন্ট আমি কোরআন থেকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কখন তওবা করবা। তো আমরা আসলে শীত গ্রীষ্ম কি রাত দিন এ কোনো কিছু আমরা পাইনি, আমরা পাইলাম হলো আল্লাহ বলতেছেন যে তোমার কাছে আযাব আসার আগেই তুমি তওবা করবা। অর্থাৎ আজরাইল আমাদের কাছে আসার আগেই তওবা করতে হবে। অনেকে চিন্তা ভাবনা করে আচ্ছা তওবা করতেছি, এই যে করতেছি এরকম করে হঠাৎ যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আপনি নিশ্চিত মনে করবেন যে সুইচ গেটে যেমন পাল্লা নামায় দিলে পরে এ পাশের পানি ও পাশে, ও পাশের পানি এ পাশে আছে না, ঠিক তওবার দরজা দেনান্দার বন্ধ করে দেওয়া হবে, আর তওবা গ্রহণ করা হবে না। আপনারা ফেরাউনের কথা শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, এমন কোনো মাহফিল নাই যেখানে ফেরাউনের ওয়াজ হয় না, ফেরাউনের কথা হয় না। এই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সর্বোচ্চ লেভেলের রব। কিন্তু ও মনে মনে জানতো যে আসলে রব বলতে আসমানে একজন আছে। তো মিশরবাসী বলল যে ফেরাউন তুমি যেহেতু রব, আমাদের রব, তোমার কাছে তো আমার সব কিছু চাইতে হবে। তো নীল নদে যে পানি নাই, একেবারে ফাইটে চৌচির হয়ে গেছে, তা আমরা ধান চাষ করব কিভাবে, চাষ করব কিভাবে? তো নীল নদে পানি এনে দাও, তুমি তো আমাদের রব। কি ওনার দাবি ঠিকই করছে না? তো তুমি যেহেতু রব, সেহেতু নীল নদে পানি এনে দাও। নীল নদে তো একেবারে এক ফোঁটা পানিও নাই, একেবারে তলি ফাইটে একবার হা হয়ে গেছে, আর আমরা চাষ করবো কি দিয়ে? তুমি এবার পানি এনে দাও। তুমি যদি নীল নদে পানি এনে দিতে না পারো, তোমার রবুবিয়ত আমরা মানবো না, তোমাকে রব হিসেবে আমরা মানবো না। বলুন তো ফেরাউন এইবার বেকায়দায় পড়ে গেছে নাকি যায় না? বিশাল বেকায়দায় পড়ে গেছে। এইবার ফেরাউন ঘোড়ার পিঠে চড়ে, বাড়ির কাউকে না বলে, শুধু সভাসদ বর্গ কয়েকজন ছিল, তাদের কাছ থেকে পরামর্শ করে উনি নীল নদের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে, নীল নদের উপর যে পাহাড় আছে, পাহাড়ের কোনো একটা গুহার ভিতরে একা একা, সেখানে তার কেউ নেই, সেইখানে গিয়ে আসল রবের কাছে দুই হাত তুলে দোয়া করে বলতেছে, রব রে আল্লাহ, তুমি আসলে আসল রব তা আমি জানি, কিন্তু দুনিয়াতে যেহেতু আমি রব বলে দাবি করছি জনগণের একটু খেদমত পাওয়ার জন্য, কাজী পরকালে যে শাস্তি তুমি আমার দাও আমি রাজি আছি তা নেওয়ায়, কিন্তু ইহকালে তুমি আমার অপমানিত করো না। নীল নদে পানি নাই, তুমি পানি দিয়ে দাও। যদি পানি না দাও তাহলে তো লোকজন আমাকে রব হিসেবে মানবে না। এই কথা বলতেছে আর চোখ থেকে ঠস ঠস করে পানি পড়তেছে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ফেরাউন দোয়া করতেছে। দোয়া করার শেষ, পিছনের দিকে তাকায়া দেখে ইসামতি নদী যেমন একদিনেই পানিতে ভরে যায়, পিছন দিকে তাকায় দেখে যে ঘোড়া ছোটায় যে শুকনা দিয়ে আসছিলাম, সে শুকনা জায়গা আর নাই, পুরাটা পানিতে একবার টইটুম্বর হয়ে গেছে। বলুন তো ফেরাউন একবার খুশি না বেজার? সেই খুশিতে আত্মহারা। কিন্তু ওই গুহা থেকে বের হয়ে আসতে না আসতে সেখানে অপরিচিত একটা লোক ওইখানে যা বলতেছে যে আপনার কাছেই তো আমি আসছি। তো উনি চিন্তা করতেছে কি ব্যাপার, তাহলে গোপনে গোপনে যে আসল আল্লাহর কাছে মোনাজাত করছি, বিচারা মনে হয় শুনে ফেলছে। তাহলে ওনার পর সেই রাগ, আমি এখানে তোমাকে আসার কথা কে বলছে? না গেছিলাম আপনার অফিসে গেছিলাম, কিন্তু লোকজন বলছে যে আপনি এই সাইডে ঘোরা নিয়ে আইছেন, এই জন্য আমি এই সাইডে আইছি। আমার পর রাগান্বিত হবে না, আমি বড় বেকায়দায় পরে আপনার কাছে আইছি। নীল নদে পানি আইছে তো এই জন্য ভিতরে আনন্দ। এত রাগের পরেও এই অপরিচিত মানুষটাকে বলতেছে, এবার ঠিক আছে বলেন আপনার কি প্রয়োজন, আপনি বলেন। তো বলতেছে দেখেন আমার সমস্যাটা অনেক বড়। কি সমস্যা? সব আমি দেখব।
বলতেছে আমার একটা চাকর আছে, আমি তারে খাওয়াই, আমি তারে পড়তে দেই, আমি তারে বেতন দেই, আমি তাকে থাকার ব্যবস্থা করছি, সমস্ত দায় দায়িত্ব আমার। বলে বাহ। এরপরে বলতেছে কিন্তু আমি যা কই তার এটাও শোনে না, ওর নিজের খেয়াল মতো যা খুশি তাই করে। এখন আপনিই বিচার করেন যে আমি এই যে কি শাস্তি দিবেন পারি। তো ফিরাউন করতেছে তোমার খায়? বলে হ্যাঁ। তোমার পরে তুমি বেতন দাও, তুমি তার ব্যবস্থাপনা করো, তোমার কথা শোনে না। ওই বিচারা নীল নদে নতুন পানি আইছে, গার শুভয়া শুভয়া মারো, এটা অর্ডার দিলাম, যাও। তো ফিরাউন যখন এই অর্ডার দিয়ে দিল, অপরিচিত মানুষটা বলতেছে যে দেখেন হুজুর, আপনি যে অর্ডারটা দিলেন তা ঠিক আছে, কিন্তু লিখিত কোনো অর্ডার যদি আমার কাছে না থাকে, কোনো ডকুমেন্ট, আমি যদি লোকটাকে ঘাড় সুবায়া ধরে সত্যি নীল নদে আমি ডুবাইয়া মারি, আপনার কাছে বিচার গেলে শুনি তো আমাকে আপনি আগে জড়াবেন। এই জন্য আপনার কাছে আমার করজোরে অনুরোধ যে আপনি যদি একটা লিখিত দস্তখত করে দিতেন যেই লোকটাকে পানিতে চুবায় চুবায় মারা দরকার, তাহলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে পারতাম। তো বলতেছি এখানে তো খাতা কলম নাই, খালি হাতে আইছি। বলে খাতা কলম সব আমার কাছে আছে, কি লিখতে হবে আপনি তাই বলেন, শেষে খালি আপনি স্বাক্ষরটা দিয়ে দিবেন। সোনার ভাইরাও, ফিরাউন তো বোঝে নাই এটা কিসের স্বাক্ষর আমি দিতেছি। ফিরাউন তো বোঝে নাই কার মরণের স্বাক্ষর কিনা দেয়। বলতেছে লেখ বেটা, তুই স্বাক্ষর দিয়ে দেব আমি, তোর খায় তোরই পরে, তোরই বেতন নেয়, তুই সব ব্যবস্থাপনা করিস, কিন্তু তোর কথা শোনে না, ইচ্ছা মতো চলে। ওর তো নীল নদের পানির ভিতরে সুবায়া সুবায়া মারাই হবে ঠিক। লেখার পর যখন দস্তখত করে দিল, তার মানে স্বাক্ষর করে দিল, স্বাক্ষর করে দেওয়ার পরে খাতা কলম হাতে ফিরাইয়া দিয়াও একটা মটক ফেলার সঙ্গে সঙ্গে দেখে যে মানুষটা সামনে ছিল ওই মানুষটা আর সামনে নেই। তার মানে ওটা দুনিয়ার কোন মানুষ নয়, ওটা হলো আমার আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। সোনার ভাইরা, এরপর অর্ধেকটা বুঝাই ফেলছেন যে কি হবে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন নীল নদের দিকে চলে যাও, অবস্থা খুব ভালো নাও। নীল নদের নিকটে আসার পরে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, পিছনে গেলে ফেরাউন, সামনে গেলে হলো নীল নদ, আমাদের কাছে নৌকা নাই, পার হওয়ার তো কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহ বলেন মুসা রে, পার হওয়ার ব্যবস্থা নাই, কিন্তু হাতে তোমার ওটা কি বলে আসো, এটা হলো লাঠি। আল্লাহ কয় মুসা, দরিয়ার মধ্যে তুমি ওইটা দিয়ে বাড়িয়ে দাও, আমি আল্লাহ 12টা কওমের জন্য 12টা আলাদা রাস্তা বানায়া দেব। চিল্লায়া কোন মারহাবা। সোনার ভাইরা, যখন 12টা রাস্তা হয়ে গেল, 12টা কওম যখন নিজস্ব রাস্তা দিয়ে পার হয়ে যায়, আল্লাহ অর্ডার করছে পানি কি এত সুন্দর মসৃণ রাস্তা করে দিবি, পানিগুলো কাছের মতো দাঁড়িয়ে আছি। এবার সবাই এপার থেকে ওপার গিয়ে যখন উঠে পড়েছে, ঠিক এমন সময় ফিরাউনের দলবল নিয়ে হামান সহ এসে এই নীল নদের সামনে দাঁড়ায় গেল। নীল নদের সামনে দাঁড়ায় গেছে, সেনাপতিকে বলেন ফিরাউন, এই ঘোড়া পার হতেছে, তোরা না বিষ্ণে কে? ওদের ঘোড়াগুলো পার হয়ে গেল, তুমি তাড়াতাড়ি করে ঘোড়া ছোটায় দাও। কিন্তু ওদের সেনাপতি চিন্তা ভাবনা করলো, এ কি আজব ঘটনাও, এটা হলো একটা নীল নদ, এর ভিতর দিয়ে এমন রাস্তা তৈরি হয়ে গেছে, আমরা নামলে না জানি কোন বিপদ হয়ে যায় কিনাও। কিন্তু যতই অর্ডার করে, অর্ডারে কিন্তু কাজ হয় না, কারণ কিছু কিছু সময় আছে তখন অর্ডার করলে আর কাম হয় না। জোরে কোন ঠিক কিনা? 5 আগস্টে কাম হয়েছে? হয়েছে? হয় না। সব সময় অর্ডার করলে কাজ হয় না। ফিরাউন বলতেছে গুলি করো না কেন? আমি নামো। বলতেছে তুই নাম। গুলি চালাও না কেন? সেনাবাহিনীরা বলে নাই তুমি গুলি করো, আমরা পারছি না। ফাজলেমের একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে আল্লাহ কুদরতি হাত দিয়ে যদি গর্দান চেপে ধরে, তোমাকে টিভি দেওয়ার সময় লাগবে না, তোমার এমনাই জিবি বাড়া যাবে। ফেরাউন
বলতেছে নামো। ও কয় যে আমার সাহস হয় না, বড় বিপদ বিপদ মনে হয়। তো আল্লাহ দেখতেছে কে রে, না নামলি তো আর কাম করতে পারতেছি না, নামাতে আমার হবে। জিবরাইলকে বলতেছে জিবরাইল সবার সাথে সবার কাছে আছে হলো পুরুষ ঘোড়া, পুরুষ ঘোড়াকে মহিলা ঘোড়াকে দেখলে পুরুষ ঘোড়ার লেগাম ছিঁড়েই দৌড় মারে। জিবরাইলকে বলতেছে তাড়াতাড়ি করে একটা মাদি ঘোড়া নিয়ে ওদের সামনে দিয়ে আগে তুমি নামবে, তোমার দেখা দেখি লেগাম যতই পিছন দিকে টাইনে ধরুক দেখবে যে ওদের ঘোড়াগুলো নামে পড়বে, নামাতে তো হবে। আসমান থেকে যখন ফয়সালা হয়ে যায় তখন কিভাবে যে নামাতে হয় সেটা মালিক জানে, মানুষের এলামে এটা ধরবে না, মানুষের এলামে এটা ধরে না। এই বাংলাদেশের মানুষও কখনো চিন্তা ভাবনা করছিল না এমন পরিস্থিতির মধ্যে দিয়ে বিদায় নিতে হবে, কিন্তু মালিক যখন দেখলেন অত্যাচারের রুল স্কিমার মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে, অনেক আল্লাহওয়ালার চিৎকারের ধ্বনি আসমান পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর কুদরতি কানে ঢুকেছে সেই কথা, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যেমন নীল নদের ভিতরে ডুবিয়ে মারছে সেই একই পরিস্থিতির শিকার করেছে আল্লাহ জোরে করে কিনা। আজকে কেউ নাম নেওয়ার মতো সাহস নাই, আজকে একজন নাম নেওয়ার মতো সাহস নাই। সম্মানিত ভাইয়েরা, উপরে একজন আছে, এই চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ব্যক্তির সব কিছুই করা দরকার। সমাজনীতি, সংসার নীতি, রাজনীতি, যে কোনো নীতি হোক না কেন, উপরে একজন আছে সেই চিন্তা করে সামনে অগ্রসর হওয়া দরকার। যখন ঘোড়া নামিয়ে দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তখন সেনাপতি লাগাম পিছন দিকে ধরে টানি রেখে কিছু করতে পারে নাই। ওই ঘোড়াকে দেখে এই ঘোড়াগুলো সব নেমে বসছে। সাথে সাথে ফেরাউন, সাথে সাথে হামান, সবাই নেমে পড়েছে। ঠিক মাছ দরিয়ার মাঝখানে যখন গেছে, পাহাড়ের মতো পানি একেবারে দাঁড়িয়ে আছে, কাছের মতো করে দাঁড়িয়ে আছে। মাঝামাঝি যখন গেছে, ওদিকে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন এইটা পার হয়ে চলে গেলেন, আল্লাহ তখন পানিকে অর্ডার করলেন যে আগের মতোই আবার পূর্বের অবস্থায় তুমি ফিরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নিচ থেকে উপরে উঠতে যে কয় গ্যালন পানি কয়টা খাইছে এই হিসাব তারাই জানে, আমরা জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন তুফানটাকে এত জোরে প্রবাহিত করে দিল, এক একটা ঢেউ পাহাড় সমভাবে নীল নদের উপরে দিয়ে বইতে লাগলো। আর সেই নিচ থেকে পানি এমন ভাবে উঠতে লাগছে একেবারে পেট ম্যাট ফুলে অস্থির। তখন এই মতো অবস্থায় আযাব যখন শুরু হয়ে গেছে, এই ফিরআউন বলেছিল যে আল্লাহ, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহ কোরআনে বললেন যে শাস্তি যখন এসে যায় তখন আর তওবা করে লাভ নাই। আল্লাহ তাআলা বলতেছেন শাস্তি আসার আগেই তওবা, শাস্তি যখন এসে গেছে তখন আর তওবা করে কোনো লাভ নেই। বলুন তো ফিরআউনের কাছে শাস্তি এসে গেছে কি যায় নাই? এবার যখন শাস্তি এসে গেল, এই ফিরআউন চিৎকার করে বলছে আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথাগুলোকে আর গ্রহণ করে নাই। সোনার ভাইয়েরা, এই জন্য শাস্তি আসার আগেই, আজরাইল আসার আগেই সকলে আমরা তওবা করার জন্য রেডি আছি নাকি? ইনশাআল্লাহ তওবা করে